ত্রিপুরায় সুশাসনের যুগে একই কাণ্ড। পোয়াংবাড়ি ব্লক এলাকায় IWMP প্রকল্পে 42 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। দেখুন এই রিপোর্টে। রাজ্যের মুখ্যমন্ত্রী এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে দিনরাত এক করে কাজ করে চলছেন, আর একাংশ প্রশাসনিক অসাধু কর্মী এবং শাসক দলের লোক দুর্নীতির আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছে দিন দিন, যার জলজ্যান্ত উদাহরণ সাতচাঁদ এগ্রি সাব ডিভিশনের অধীন পোয়াংবাড়ি এগ্রি সাব ডিভিশনের অন্তর্গত 4টি গ্রাম পঞ্চায়েতের সুসংহত জল বিভাজিকা প্রকল্পের প্রায় 42 লক্ষ টাকা গায়েবের অভিযোগ কমিটির সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করে নাকি গায়েব করে নেন একাংশ অসাধু চক্র। ঘটনা দক্ষিণ ত্রিপুরার প্রান্তিক মহকুমা সাবরুমে। এই প্রসঙ্গে এক কৃষক সংবাদ মাধ্যমের সামনে জানান, পোয়াংবাড়ি RD ব্লকের অন্তর্গত শ্রীনগর, দক্ষিণ শ্রীনগর, আমলিঘাট ও কৃষ্ণনগর এই 4টি গ্রাম পঞ্চায়েতের কৃষকরা ব্যাংকের সূত্রে জানতে পারে যে তাদের বিভিন্ন রকম সংস্কারের বরাদ্দরত অর্থ প্রকল্পের কমিটির সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করে এবং রেজুলেশন ছাড়া জনা কয়েক রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি কমিটির সভাপতি এবং সম্পাদককে চাপ দিয়ে আত্মসাৎ করে নিয়েছে। সংবাদ মাধ্যমের সামনে ওই কৃষক আরো কি বলছেন শুনুন একবার। চালু ছিল, এরপরে 4 পঞ্চায়েতে পরে আছিল প্রায় 42 লক্ষ টাকা। দীর্ঘদিন এই প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পড়েছিল, কিন্তু প্রতি পঞ্চায়েতে ছিল 10 জনের একটা কমিটি, সভাপতি ও সম্পাদক। এই সভাপতি এবং সম্পাদকের সঙ্গে টাকা তোলা হতো কমিটির সদস্যদের অজান্তে। প্রতি পঞ্চায়েতে সুনির্দিষ্ট রেজুলেশন ছাড়া সভাপতি ও সম্পাদককে চাপ দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জনাচারিক ব্যক্তি এই টাকা ভুয়ো নামে তুলে নেয়। এদিকে এই অভিযোগ নিয়ে সাতচাঁদ এগ্রি সাব ডিভিশনের অধিকর্তা জিতেন ত্রিপুরা জানান, প্রজেক্ট কমিটির অনুমোদন ছাড়া এই টাকা নাকি খরচ হয়ে গেছে, যা কোনো মতে ঠিক হয়নি। তিনি এইরকম লিখিত অভিযোগ হাতে পেয়েছেন, এখন সরজমিনে তদন্ত করা হবে। তবে অধিকর্তা বলেন, যদি বিষয়টি সত্য প্রমাণিত হয় এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। অভিযোগ দরখাস্ত অনুসারে যে টাকাগুলো তারা নাকি সব প্রজেক্ট কমিটির অজান্তে এটা খরচ হয়ে গেছে, তো যেটা হওয়ার কথা ছিল না, যেহেতু এটা একটা কমিটির টাকা সবার নলেজে থাকা উচিত ছিল। তো বিষয়টা আমি দেখছি কিভাবে এটা একটা সুরাহা করা যায়। আমাদের কাছে তো অভিযোগ আসলো, মানে কমিটির যে লোকরা আছে কেউ জানে না, সকলের সই জাল স্বাক্ষর করে মানে ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়েছে, এমন একটা অভিযোগ উঠল। এবং এখন এটা কতটুকু সঠিক এটা তদন্তের পরে মানে এটা বোঝা যাবে। যদি এটা হইতে পারে, নাও হতে পারে। আমি পার্সোনালি এটা ভেরিফাই করে দেখছি মানে বিষয়টা কি, অ্যাকচুয়াল বিষয়টা কি। অন্যদিকে কৃষাণ মোর্চার দক্ষিণ জেলা কমিটির সদস্য মিহির মজুমদার জানান, প্রধানমন্ত্রী এবং দেশের কৃষিমন্ত্রী উপলব্ধি করতে পেরেছিলেন দেশের উন্নয়ন তখনই হবে যখন কৃষক স্বাবলম্বী হয়, কিন্তু কৃষ্ণনগর পঞ্চায়েতের এই কৃষকের 12,68,000 টাকা কতিপয় বিজেপি নামধারী দুষ্কৃতী আত্মসাৎ করেছে বলে তিনি বিস্ফোরক অভিযোগ করেন। তিনি আরও অভিযোগ করেন, প্রজেক্ট কমিটিকে ঘুমিয়ে রেখে তারা এই টাকা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেওয়া হয়। তিনি এই দুর্নীতিবাজ দুষ্কৃতীদের দল থেকে বহিষ্কারের দাবি তোলেন, পাশাপাশি দলের স্বচ্ছ ভাবমূর্তি ফিরিয়ে আনার দাবি জানান। দক্ষিণ ত্রিপুরা জেলা কমিটির সদস্য মিহির মজুমদার, ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, ওনারা উপলব্ধি করতে পেরেছিলেন দেশের উন্নয়ন তখনই সম্ভব যখন তার কৃষককুল স্বাবলম্বী হবে। কিন্তু আজকে কৃষকের কৃষ্ণনগর পঞ্চায়েতের কর্পোরেট ফান্ডে প্রায় 12,68,000 টাকা, এই কৃষকের টাকা কতিপয় বিজেপি নামধারী কিছু দুষ্কৃতী লুটতরাজ, ওরা প্রজেক্ট কমিটিকে সম্পূর্ণ ঘুমে রেখে এই টাকা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। আমি একজন কৃষক মোর্চার দক্ষিণ ত্রিপুরা জেলা কমিটির সদস্য হিসাবে অবিলম্বে ওদের দল থেকে বহিষ্কার করে দলের স্বচ্ছ ভাবমূর্তি ফিরিয়ে আনার জোরালো আবেদন রাখি। কমিটির রেজুলেশন ছাড়া এবং স্বাক্ষর ব্যতীত এই প্রকল্পের টাকা কে কিভাবে তুলে নিল এবং কারা কারা এই টাকার ভাগ পেল তার প্রকৃত তথ্য জানার জন্য কৃষক এবং সাধারণ মানুষের মধ্যে ক্রমশ বাড়ছে প্রশ্ন। প্রকৃত তথ্য উদ্ভাবন না হলে জনবিস্ফোরণ ঘটার সম্ভাবনা প্রবল বলে খবর। এখন দেখার
সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রী এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে, যেদিকে তাকিয়ে আছে সাবরূপ সহ গোটা রাজ্যের মানুষ। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।